আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করতেছিলাম ফিল্টার্স নিয়ে। তো এর আগের ভিডিওতে আমরা অ্যারে ফিল্টারগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে আজকে আমরা আলোচনা করব কার্ড এবং কালেকশন ফিল্টার নিয়ে। তো কার্ড ফিল্টারে তেমন কিছু নাই, এখানে শুধু একটা ফিল্টারই দেখানো হয়েছে, যেটা ভেরিয়েন্ট আইডি দিয়ে ফিল্টার করতে হচ্ছে, যেটা হচ্ছে আইটেম কাউন্ট ফর ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্ট আইডি নিয়ে আমরা আরও বিস্তর আলোচনা করব। তো এই ভেরিয়েন্ট আইডি সম্পর্কে অল্প একটু ধারণা দিই। এই ভেরিয়েন্ট আইডিটা হচ্ছে প্রোডাক্টের ভেরিয়েন্ট আইডি, যেটা কিনা কার্টের মধ্যে অ্যাডেড থাকবে। এখন যে প্রোডাক্টটা কার্ডে অ্যাড থাকবে সেই প্রোডাক্টের ভেরিয়েন্ট আইডিটা হচ্ছে এটা, এবং সেই ভেরিয়েন্ট আইডি ধরে আমরা দেখব যে ওই কার্ডের ওই আইটেমের যে আইটেমটা আছে, যে আইটেমটার ভেরিয়েন্ট আইডি এটা, সেটার টোটাল কোয়ান্টিটি কত, সেটা একটা নাম্বার প্রিন্ট আমাদের রিটার্ন করবে, সেটা হচ্ছে সেই কার্ডের কোয়ান্টিটি। তো এইটা ব্যবহার নাই বললেই চলে, তবে কিছু কিছু ক্ষেত্রে যদি লেগে থাকে তাহলে আমরা ভেরিয়েন্ট আইডি দিয়ে সেই প্রোডাক্টের এরকম কাউন্টারটাকে আমরা ফিল্টার করতে পারব। এরপরে আসতেছে কালেকশনস। তো এই কালেকশন ফিল্টারগুলো আমাদের অনেক কাজে লাগবে। কালেকশন ফিল্টারে প্রথমেই আসতেছে হাইলাইট অ্যাক্টিভ ট্যাগ। তো এই হাইলাইট অ্যাক্টিভ ট্যাগটার কাজ কী? আমরা যদি হাইলাইট অ্যাক্টিভ ট্যাগটা আমরা এই উদাহরণ থেকে এখানে যদি আমরা শুধুমাত্র এটাকেই প্রিন্ট করতে চাই, তাহলে আমরা শুধুমাত্র একটা স্প্যান ট্যাগের ভেতরে এরকম একটা ক্লাস, অ্যাক্টিভ ক্লাস, সেইটার ভেতরে আমরা ট্যাগটা পাবো। ওকে, আমরা এখানে কিন্তু কোনো HTML ইউজ করিনি, কিন্তু আমরা এখানে আউটপুট হিসেবে এরকম একটা HTML ট্যাগসও পাবো। তার মানে আমাদের যেই ট্যাগটা অলরেডি ফিল্টার্ড, মানে যেই ট্যাগটা দিয়ে আমরা ফিল্টার করতেছি সেটা অলরেডি অ্যাক্টিভ। তো সেইটার হচ্ছে যে চেহারাটা এরকম হবে আউটপুটটা, আর অন্যান্যগুলো এরকম র হিসেবেই থাকবে। ওকে, তো এটা হচ্ছে সেটা, এই ফিল্টারটার কাজ হচ্ছে এটা। এখন এইটার মধ্যে আমরা এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে, আমরা যদি এটা এখানে পেস্ট করে দিই তাহলে এরকম লিঙ্ক টু ট্যাগ। এটা হচ্ছে এই যে আমরা যে ট্যাগটা পাচ্ছি, এখন এই ট্যাগটাকে যদি আমরা লিঙ্ক করে দিতে চাই তাহলে আমরা এই রকম একটা ফিল্টার এখানে আমরা দিয়ে দেব। দিলে হবে কি, সে আমাদের একটা এরকম একটা HTML হাইপার রেফারেন্স ট্যাগ আমাদের রিটার্ন করবে, যেটার ভিতরে আমাদের এই যে স্প্যান সহ যে ক্লাস সহ যে আমরা ট্যাগটা পাইছিলাম সেটা হচ্ছে এটার ভিতরে থাকবে। তাহলে হলো কি, এটা আমাদের একটা লিঙ্ক হয়ে গেল, যেটাতে আমরা ক্লিক করলে আমরা এই ট্যাগটা দিয়ে একটা ফিল্টার ট্যাগ আমরা কিছু প্রোডাক্ট পাবো, যেটা এই ট্যাগটা যে ওই প্রোডাক্টের আন্ডারে আছে। তো যেসব প্রোডাক্টের আন্ডারে ওই ট্যাগটা আমরা অ্যাসাইন করে দেব, সেই প্রোডাক্টের লিস্টগুলো আমাদের এই ফিল্টারে চলে আসবে। আর অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র এটা লিঙ্ক হয়ে থাকবে, এবং যখনই আমরা সেটা দিয়ে সাপোজ আমরা এটাতে ক্লিক করলাম, পরবর্তীতে করার ফলে আমরা কি পাবো, এরকম ওই পেজে গিয়ে আমরা এরকম একটা না পেয়ে, র ইউআরএল না পেয়ে আমরা এইরকম একটা পাবো। কারণ ওই সময়ে আমরা যেহেতু এটাতে ক্লিক করছি তখন এইটাই অ্যাক্টিভ হবে। তখন এইটা অ্যাক্টিভ হয়ে গেলে তাহলে আমাদের এরকম একটা স্প্যান সহ একটা অ্যাক্টিভ ক্লাস এখানে অ্যাড হয়ে যাবে। তো ওটার চেহারা হবে তখন এরকম। তার মানে প্রতিবারই যেটা দিয়ে ফিল্টার করা হবে সেটার চেহারাটা আলটিমেটলি এরকম হবে। তো এটা হচ্ছে হাইলাইট অ্যাক্টিভ ট্যাগের এখানে কাজ। যদিও এখানে লিঙ্ক টু ট্যাগটা আমরা এখানে অ্যাসাইন করে দিছি শুধুমাত্র এতটুকু বোঝার জন্য। এরপরে আসতেছে লিঙ্ক টু টাইপ। একই রকম লিঙ্ক টু ট্যাগ এবং লিঙ্ক টু টাইপ সেমভাবেই কাজ করবে। এখানে আমরা যেমন এটা আমরা ট্যাগ এখানে টাইপ আমরা দেখতে পাচ্ছি, এই টাইপটা হচ্ছে প্রোডাক্টের টাইপ। ওকে, তো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন টাইপের হতে পারে, আবার বেশ কিছু প্রোডাক্ট সেম টাইপের হতে পারে। যেমন কিছু প্রোডাক্ট থাকতে পারে ডিজিটাল প্রোডাক্ট, হ্যাঁ,
কিছু হচ্ছে যে ক্লোথিং প্রোডাক্ট থাকতে পারে। তো এগুলোর হচ্ছে টাইপগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। ওকে, যেমন এটা এই প্রোডাক্টের টাইপ যদি আমরা বলি হেলথ, তাহলে আমরা এরকম করে একটা হেলথ এবং সেটা যদি লিঙ্ক টু টাইপ যদি আমরা এরকম ফিল্টার করি, তাহলে আমরা একটা এরকম হাইপার রেফারেন্স ট্যাগ সহ HTML সহ আমরা একটা আউটপুট পাবো। এটা একটা লিঙ্ক হয়ে যাবে। আমরা যখন এই লিঙ্কটাতে ক্লিক করব, তখন এই রকম টাইপধারী যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের লিস্টটা আমাদের সামনে চলে আসবে। তার মানে আমরা ফিল্টার করব টাইপ ধরে এভাবে। এরপরে আসতেছে সেই টাইপের ভিতরে আমরা যদি HTML অ্যাট্রিবিউট যদি চালাতে চাই বা করতে চাই, দেখা গেল যে আমাদের এখানে এরকম করে আমরা শুধু লিঙ্ক টু টাইপ যদি দেই, তাহলে এরকম একটা আমাদের একটা আউটপুট আসতেছে যেটা শুধু লিঙ্ক। এখন আমরা চাচ্ছি যে কোনো একটা ক্লাস বা অ্যাট্রিবিউট HTML অ্যাট্রিবিউট একটা পুশ করে আমরা CSS বা অন্য কিছু লিখব। তো সেক্ষেত্রে আমরা এরকম করে লিখতে পারি। যদি ক্লাস হয় সেটা ক্লাস এভাবে ডিক্লেয়ার করে আমরা এরকম করে ক্লাস দিতে পারি। তো এখানে শুধু একটা অ্যাট্রিবিউটের দেখানো হয়েছে। এখন যদি আমি মাল্টিপল অ্যাট্রিবিউট যদি ইউজ করতে চাই, তাহলে এরকম আমরা কমা দিয়ে আমরা এখানে সাপোজ আইডি পাস করতে চাচ্ছি, সেই আইডি এভাবে দিয়ে ক্লোন দিয়ে আমরা এখানে যে নেম আইডি নামে এরকম আমরা আইডি পাস করতে পারবো, যেটা আউটপুট হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ক্লাস আইডি বা যে কোনো ধরনের অ্যাট্রিবিউট আমরা এখানে HTML অ্যাট্রিবিউট আমরা এখানে অ্যাসাইন করতে পারি। ওকে, এরপরে আসতেছে লিঙ্ক টু ভেন্ডর। সেম, এটা হচ্ছে প্রোডাক্টের ভেন্ডর নিয়ে আমাদেরকে একটা কোয়েরি চালানোর সুযোগ দেবে, যেটা হচ্ছে যে লিঙ্ক এরকম করে আমাদের একটা লিঙ্ক বিল্ড করে দিবে। এইটা হচ্ছে আমাদের ভেন্ডর নেম, এবং আমরা যখন লিঙ্ক টু ভেন্ডর বলবো তখন এরকম একটা আমাদের হাইপার রেফারেন্স ট্যাগ সহ একটা কোয়েরি লিঙ্ক দেবে আমাদের, যেটা এই যে আমরা কোয়েশ্চেন মার্ক কিউ দিয়ে এইরকমভাবে পাবো। এইটার ভিতরে হিজিবিজি কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেমন %27। এই %27টা হচ্ছে এই যে এইটার জন্য রিটার্ন করতেছে। এটা যদি আমরা রিমুভ করে দিই, তাহলে এটা এখান থেকে চলে যাবে। ওকে, এরপরে 20% রিটার্ন করতেছে, যেটা হচ্ছে যে এই স্পেসের জন্য রিটার্ন করতেছে। আমরা যদি এখানে যদি এরকম করে দিই, তাহলে সেটা হচ্ছে চলে যাবে। ওকে, তো এটা হচ্ছে যে এনকোডেড করা। তো এনকোডেড এটা হচ্ছে যে আমাদের URL তো সাধারণত স্পেস তারপরে হচ্ছে এরকম অ্যাপোস্ট্রফি তো নেয় না। তো সেক্ষেত্রে হচ্ছে যে ওইরকম ফাঁকা জায়গাগুলোতে এনকোড করে রিটার্ন করে। তো এটা যদি এরকমভাবে হয় তাহলে কোনো সমস্যা নেই। তাহলে বেসিক্যালি এরকম একটা আউটপুট আমরা পাবো। ওকে, তাহলে এটা ফিল্টার করতেছে প্রোডাক্টের ভেন্ডর ধরে আমরা এভাবে ফিল্টার করতে পারবো। তো অনুরূপভাবে এটাতেও আমরা হচ্ছে HTML অ্যাট্রিবিউট পাস করতে পারি, যেমনটা উপরে আমরা করছি। তো লিঙ্ক টু ভেন্ডর লিখে এরকম একটা ক্লোন দিয়ে এরপরে আমরা ক্লাস আইডি বা যে কোনো ধরনের HTML অ্যাট্রিবিউট আমরা পাস করতে পারি। এরপরে আসতেছে একটা ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে সর্ট বাই। এখন এই সর্ট বাই সেটার হচ্ছে নির্দিষ্ট কিছু স্ট্রিং আমরা পাস করতে পারবো, এটার ভিতরে দিয়ে ফিল্টার করতে পারবো। ওকে, তো এই স্ট্রিংটা হচ্ছে আমাদের কালেকশনের URL যেমন সেরকম, এটা হতে পারে প্রোডাক্টের URL বা কালেকশন URL এরকম হতে পারে। এরপরে আসতেছে সর্ট বাই। তো সর্ট বাই সেটার হচ্ছে যে নির্দিষ্ট কিছু স্ট্রিং থাকবে, আমরা হচ্ছে এটার বাইরে যদি দেই তাহলে হচ্ছে এরর দেখাবে, বা সেটা হচ্ছে যে আমরা কোয়েরি করে সেটা পাবো না। কারণ হচ্ছে সর্ট বাইয়ের নির্দিষ্ট কিছু ভ্যালু থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লিস্ট, যে এই কয়টার মধ্যেই হতে হবে। ওকে, তো আমরা যদি এই কয়টার মধ্যে যদি সর্ট করতে চাই, তাহলে আমরা এটা পাবো। তো এর সর্ট করার নিয়মটা হচ্ছে এরকম, সর্ট বাই লিখে আমরা হচ্ছে যে সেই সর্ট বাইয়ের এখানে ভ্যালুটা আমরা এখানে দিয়ে দেবো। বেস্ট সেলিং প্রোডাক্টগুলো আমরা যদি প্রথমে পেতে চাই, তাহলে আমাদের এইভাবে সর্ট বাই বেস্ট সেলিং এভাবে আমাদের লিখতে হচ্ছে। তাহলে আমরা এরকম একটা URL পাবো। তাহলে এই URL-এ হিট দিলে আমাদের বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমে চলে আসবে সিরিয়াল অনুযায়ী। এরপরে আসতেছে URL ফর টাইপ। এটা তেমন কিছু না, টাইপ ধরে একটা URL রিটার্ন করবে আমাদের, যেটা হচ্ছে যে এরকম /collections/type তারপরে এরকম হেলথ। তার মানে একটা কালেকশন পেজে যদি আমরা এরকম করে যদি আমরা টাইপ ধরে যদি আমরা ফিল্টার করতে চাই URL টাইপ দিয়ে, তাহলে এরকম একটা আমাদের URL রিটার্ন করবে। এরপরে আসতেছে URL ফর ভেন্ডর। সেম ওয়ে এটা ভেন্ডর ধরে রিটার্ন করবে
যেটা এখানে আমরা দেখতেছি টাইপ ধরে রিটার্ন করছে। তো সেম জিনিস, এটা ভেন্ডর আর এটা হচ্ছে টাইপ। এরপরে একটা মজার জিনিস আসতেছে উইথিন। উইথিনটার কাজ হচ্ছে, সাপোজ কালেকশন পেজ থেকে আমি কোনো একটা প্রোডাক্ট ডিটেলস দেখতে চাচ্ছি, কোনো একটা প্রোডাক্টে ক্লিক করছি, সেই ইউআরএলে ধরে সে আমাকে ডিটেলস পেজে নিয়ে গেল। তো আমরা যদি এই উইথিন কালেকশন এই ফিল্টারটা যদি আমরা ইউজ না করি, তাহলে বেসিক্যালি আমাদের যে ইউআরএলটা রিটার্ন করবে সেটা হচ্ছে একটা সাধারণ প্রোডাক্ট ইউআরএল। তার মানে ওই স্পেসিফিক প্রোডাক্ট ইউআরএলে আমাদের নিয়ে যাবে, কিন্তু আমরা সেখানে কালেকশনের ওই প্রোডাক্টটা কোন কালেকশনের সেটা আমরা খুঁজে পাবো না। তো যদি আমরা সেই প্রোডাক্টটা কোন কালেকশনের এটা যদি আমরা পেতে চাই, তাহলে এরকম আমরা করে উইথিন কালেকশন এই ফিল্টারটা আমরা ইউজ করতে পারি। এটা ইউজ করলে হবে কি, ওই প্রোডাক্ট পেজে গিয়ে বা ওই প্রোডাক্ট টেমপ্লেটে গিয়ে আমরা সেই কালেকশন অবজেক্টটাকে পাবো, এবং এই প্রোডাক্টটা যে ওই কালেকশন অবজেক্টের সেই ডিটেলস আমরা কিন্তু ওই প্রোডাক্ট টেমপ্লেটে গিয়ে পাবো। ওই প্রোডাক্ট টেমপ্লেটে তখন আমরা ওই কালেকশনের আন্ডারে আরও এরকম রিলেটেড কী প্রোডাক্ট আমরা পেতে পারি, সেগুলো আমরা রিলেভেন্ট যে প্রোডাক্টগুলো আছে বা রিলেটেড বা রেকমেন্ডেড প্রোডাক্টগুলো যে আছে সেগুলো আমরা এভাবে রিটার্ন করতে পারি। আরও ওয়ে আছে রেকমেন্ডেড প্রোডাক্ট রিটার্ন করার জন্য, বা এরকম একটা ফিল্টার করে আমরা হচ্ছে যে রেকমেন্ডেড প্রোডাক্টগুলো প্রোডাক্ট পেজে পাবো, সেটার একটা ওয়ে আছে। ওটা আমরা পরে আলোচনা করব, যখন আমরা ওই প্রোডাক্ট রেকমেন্ডেশন নিয়ে আমরা যখন একটা সেকশন তৈরি করব, বিল্ড করব, তখন আমরা ওটা নিয়ে আলোচনা করব। কিন্তু এতটুকু জানা আমাদের জরুরি যে এখানে আমরা যখন এটা তুলে দিচ্ছি তখন আমরা কিন্তু পাচ্ছি প্রোডাক্টস, তারপরে প্রোডাক্টের হ্যান্ডেল, তার মানে সেই প্রোডাক্টের ইউআরএলটা জাস্ট। কিন্তু যখন আমরা উইথিন কালেকশন দিচ্ছি তখন ওই কালেকশন কোনটা, সেল পোর্শনস কালেকশনসের প্রোডাক্ট যেটা আমরা ওখানে পাচ্ছি, তার মানে সেই কালেকশনসটা হচ্ছে সেলস পোর্শন, সেই সেলস পোর্শন কালেকশনসের প্রোডাক্টটা হচ্ছে এটা, এবং সেই সাথে আমরা কি পাচ্ছি, সেই কালেকশনের অবজেক্টটা পাচ্ছি এখানে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কালার ফিল্টার নিয়ে। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।